আলম হাসান ভাই এবং আমার বড় দুই ভাই মিলে এই দোকানটা 2021 সালে দুইজনে মিলে চালাতো। তো সেই 4 বছরে মাত্র দুইবার দোকানে আসছে এইবার দিয়ে। তো এখানে যা আছে সব হাইড্রোলিক পাইপ এবং ফিটিংস, আমাদের যা কিছু আছে এখানে আমি আগে আজকে থেকে 4 বছরই বলতে পারেন 2021 সালে আমি আমার ছোট ভাই ওই যে ওই পাশে আমি দেখাচ্ছি, ওই যে ব্রিজটা যে হইতাছে ওইটার এই পাশে ওই যে ঘরটা ছিল ওইখানে দোকান ছিল অনেক বড় করে। আমি আমার ছোট ভাই করছি। এই যে পাইপগুলা যে এগুলার ভিতর দিয়ে সব হাইড্রোলিক যায়, হাইড্রোলিক বেকু ক্রেন এক্সকেভেটর সহ অন্যান্য হাইড্রোলিকের যে কাজগুলো হয়, মানে প্রেসারটা পায় এই হাইড্রোলিকের কারণেই পায়। তো এই কাজগুলো এক সময় অনেক করছে, হাত দিয়ে আমার রক্ত বের হইছে। আমার এই যে দেখেন না, ধরার সাথে সাথে মোবিল জাতীয় কিছু জিনিস লাগে গেছে। আর আমি এখানে মাত্র 5 মিনিট বসছি, 5 কি 10 মিনিট হবে। এই যে গাড়িটা দেখেন, একটু পিছিয়ে যা, দেখতে পাচ্ছেন? তো এটা রুট থেকে একটু সাইডে আনা হয়েছে। এই অবস্থা, যখন রুটের উপরে ছিলাম আমার মনে হয়েছে যেন আমার মুখ একদম কালিতে ভরে গেছে। এ হচ্ছে ব্যাগ। আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর কোনো কাজই ছোট নয়। কেউ চেয়ারে বসে করতেছে, কিংবা এই যে উনি আসছে দেখেন ওনারও কিন্তু একই অবস্থা, মানে টি শার্ট। এই যে সিরা দেখে আবার কেউ মনে করেন না যে সিরা জামা পড়তে এসে, এরকম না। কোনো হ্যাঁ কাজ করি, কোনো কাজই ছোট নয়। এদিকে এদিকে আমার ছোট ভাইকে আমি দেখাবো। ও ইন্টার পাস করার পর আর কি এখানে আসছে। আমার ছোট ভাইয়ের ওই যে ছেলে হয়েছে, আমার ছোট যেটা তার, ও এখন ক্যামেরাটা ধরে রাখছে। এই যে পাইপের ভিতরে দেখেন গুনার স্তর আছে। তো এটা কাইটা এই যে পুরনো নজেলগুলা বের করে আবার ফিটিং করে দিয়ে দেওয়া হয়। আবার এই জিনিসটাই ওই যেগুলা নতুন নজেল সব এগুলা, এই ফিটিংস গুলার অনেক দাম। এগুলা দেশের বাইরে থেকে আসে, ইম্পোর্টাররা কিনে নিয়ে আসে। সেই ইম্পোর্টারের কাছ থেকে পাইকারি দরে আবার আমরা আনি। আনার পরে আসলে অনেক যেরকম দোকান আছে ওনারা আবার গাড়ির জন্য এগুলা সেট করে দেয়। এই যে জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরনো পাইপের মাথার আর কি। এই নজেল বলেন কিংবা ফিটিংস বলেন, যাই বলেন না কেন, আমি থাকা অবস্থায় ফিটিংস বলতাম। তো এক একটা ফিটিংস কিন্তু এক এক ধরনের। এটা এটা এক ধরনের, এটা এক ধরনের। আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয় এগুলা ফার্স্ট নতুন প্রথম ধরলাম, কিন্তু না। আমার ছোট ভাই যে কাজ যেভাবেই পারে আমি ঠিক সেম ভাবেই পারি। আমি কিন্তু এই কাজ রেখে এই কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই বলতে পারেন শখের বিষয় যে আজকে আমি এই পর্যন্ত। তবে এই দোকানের এই যে আপনার এই যে চেয়ার টেবিল যা কিছু দেখতেছেন, এই যে র্যাক রুক সবকিছু আমি কিনে দিয়ে গেছি। এমনকি আমাদের একটা পাঞ্চ মেশিন পুরনো ছিল, 2,40,000 না 60,000 টাকা দিয়ে, পরে এটা ওই পুরনোটার পরে এই নতুনটা আর কি আনা হয়েছিল। এই লেদেও আমি কিছু কাজ পারি, এই লেদেরও আমি এখানে বিকাশ লোড এবং ফিল্টার সহ অন্যান্য অ্যাক্সেসরিজ যা আছে সবকিছু আনা হয়েছিল। কিন্তু আমার ছোট ভাই যেহেতু এখন মানে একা, ওর পক্ষে সম্ভব নয়, এই জন্য আর কি ফিটিংস দেয় নতুনগুলো একটু দেখাচ্ছি। বিভিন্ন সাইজের আছে, তার মধ্যে মনে করেন এই একটা, এটা হচ্ছে কি আপনি 3/8 সাইজ। 3/8 আসলে আপনারা যারা এগুলা ভিডিও দেখেন ওনারা বুঝবেন না। তো এগুলো হচ্ছে নতুন, এই নতুন গুলারই পুরাতন গুলো হচ্ছে এটা। যেমন এই ফিটিংসটা দেখেন, এটা বাতিল হয়ে গেছে, যেটা চাইপে গেছে, এটা হবে না। এই পাইপগুলো কাটার পর চাকু আছে, চাকু দিয়ে ছুইলা ওই পাঁচ মেশিনে পাঁচ করতে হয়। কোনো কাজ ছোট নয় এবং কোনো কাজ সহজ নয়। কোনো কাজকে ছোট মনে করবেন না, এবং আপনি যদি কাজটাকে গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন যে সব কাজই আপনার সহজ মনে হবে।